নমস্কার বন্ধুরা, আমি মিঠুন সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে বরবাদ সিনেমার মায়াবী গানটা নিয়ে কথা বলবো। বরবাদ সিনেমাটা ঈদে মুক্তি পেয়ে গেছে এবং দর্শকদের কিন্তু মনের মধ্যে বরবাদ একটা ভালো মতো জায়গা করে নিয়েছে। এবং শাকিব খানের আগের যে মুভিগুলো রিলিজ হয়েছিল, দরদ বলি, রাজকুমার বলি, প্রত্যেকটা মুভির কিন্তু রেকর্ড বরবাদ চূড়ান্তভাবে ভেঙে দিচ্ছে এবং এটা খুবই আনন্দের বিষয়বস্তু। এবং আমরা যারা এপার বাংলায় বসে আছি তারা কিন্তু চাতক পাখির মতো ওয়েট করছি বরবাদের মুক্তির দিকে, কবে বরবাদ আমরা দেখতে পাবো। এবার যদি গানটার প্রসঙ্গে কথা বলি, গানটা গেয়েছে ইমরান কোনাল এবং মিউজিক দিয়েছেন রতিজিৎ। দেখো বন্ধুরা, গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট এখনকার সময়ের অধিকাংশ বাংলা সিনেমার গানের তুলনায় কিন্তু গানটা রোম্যান্টিক গান হিসেবে আমার বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট গানের যে স্টার্টিংয়ে মিউজিকটা হয় না, সেই মিউজিকটা এবং যে হুক লাইনটা, এই দুটো জিনিস সবথেকে বেশি গানটার মধ্যে আমার ভালো লেগেছে। এবার যদি বলি গানটা ভিজুয়ালি আমি কেমন এক্সপিরিয়েন্স করেছি, দেখো এই গানটাতে শাকিব খান এবং ইদিকাকে আমরা দেখতে পাচ্ছি এবং দুজনকেই কিন্তু বেশ ভালো মানিয়েছে। এবং দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আমার বিশেষ করে কিছু বলার নেই। এর আগে তারা প্রিয়তমা মুভিতে কাজ করেছিল এবং সেখানেও তাদের কেমিস্ট্রি বেশ ভালো ছিল। এই গানটা দেখে ইদিকা প্রসঙ্গে আমার কিছু বলার আছে। দেখো, আমরা রিসেন্টলি খাদান মুভিতে ইদিকা পলকে দেবের সঙ্গে দেখেছি এবং এর আগে শাকিব খানের সঙ্গে আমরা প্রিয়তমা মুভিতে ইদিকা পলের সঙ্গে দেখেছি। এবং অধিকাংশ ক্ষেত্রে কী হয়, যখন ইদিকা পল দেবের সঙ্গে কাজ করেছে বা এর আগে শাকিব খানের সঙ্গে কাজ করেছে, তখন কিন্তু ক্রেডিটটা দেব বা শাকিব খান নিয়ে চলে গেছে। ইদিকা পলকে কিন্তু সেই ক্রেডিটটা দেওয়া হয়নি। এটা কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুলে যাই। একটা জুটি হিট হওয়ার পেছনে কিন্তু শুধুমাত্র নায়কের হাত থাকে না, একজন নায়িকারও কিন্তু হাত থাকে। সুতরাং এই যে অনস্ক্রিন ম্যাজিক, এটা সফল হওয়ার পেছনে যতটা ক্রেডিট দেব বা শাকিব খানের, ঠিক ততটাই ক্রেডিট কিন্তু ইদিকা পলেরও। সুতরাং এই যে জুটিটা, এদের দুজনকে এত ভালো লাগছে, এর জন্যে শাকিব খানের যতটা ক্রেডিট প্রাপ্য, ঠিক ততটাই ক্রেডিট কিন্তু ইদিকা পলেরও প্রাপ্য। এবং মেকার্সরা খুব গ্র্যান্ড স্কেলে গানটা শ্যুট করেছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু গানটা দেখতে বেশ ভালো লাগছে, বেশ গর্জিয়াস লাগছে। এই তো গেল গানটার ভালো দিক, কিন্তু এই গানটা নিয়ে আমার একটা সিরিয়াস বক্তব্য কিন্তু আছে। প্রথমত বলে রাখি, এই গানটা দেখে আমার শাহরুখ খানের রেস সিনেমার জালিমা গানটার কথা কিন্তু বারে মনে পড়ছে। মেহেন্দি হাসান হৃদয় কিন্তু বারংবার বলেছেন তিনি বলিউডের অনেক মুভির থেকে ইন্সপায়ার হয়ে এই মুভিটা বানিয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে বরবাদের প্রত্যেকটা পার্টে ইন্সপিরেশনগুলো একেবারে চোখের সামনে জল করে ফুটে উঠবে। এর আগে বরবাদের যতগুলো জিনিসের সঙ্গে আমি অন্য সিনেমার মিল পেয়ে, সেগুলোকে আমি ডিরেক্টরের ক্রিয়েটিভ টেক বলে মনে করেছি। কিন্তু শাহরুখ খানের জালিমা গানটার সঙ্গে শাকিব খানের যে মায়াবী গানটার মিল আমি একেবারে ক্লিয়ারলি পেলাম। এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারছি না। আমি যদি গানটাকে একটা সিঙ্গেল গান হিসেবে কনসিডার করি, গানটা যথেষ্ট ভালো হয়েছে, রতিজিতের কাজ ভালো, গানের মধ্যে নায়ক নায়িকার যে ম্যাজিক সেটা কিন্তু কাজ করছে, গানটা ভিজুয়ালি কিন্তু খুব ভালো। কিন্তু গানটাকে আমি যতবারই প্রশংসা করি না কেন, মনের মধ্যে কিন্তু শাহরুখ খানের রেইজের সেই গানটার কথাই আমার বারে উঠে আসবে। সুতরাং ইন্সপিরেশনের নামে রেইজের সঙ্গে এই মিলটাকে আমি কিছুতেই সমর্থন করতে পারছি না। এবং মেকারসদের আমি অনুরোধ করব, পরবর্তী কাজে তারা যদি অন্য কোনো সিনেমা বা অন্য কোনো ইন্ডাস্ট্রির থেকে ইন্সপিরেশন নেন, তাহলে যেন সেগুলো ডিরেক্টরের ক্রিয়েটিভ টেক বলেই মনে হয়। এইরকম মোটা দাগের মিল কিন্তু তাদের নিজেদের কাজের মান যে কতটা সঠিক পর্যায়ে রাখতে পারবে, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এই গানটা নিয়ে এটাই ছিল আমার সিরিয়াস মন্তব্য। আবারও আমি বলছি, ইন্ডিপেন্ডেন্ট সং হিসেবে যদি গানটাকে কনসিডার করি, গানটা একটা ডিসেন্ট গান হয়েছে। ইনফ্যাক্ট আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে। গানের মধ্যে শাকিব খান ইদিকা পলের কেমিস্ট্রি আমার ভালো লেগেছে। গানটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো। রতিজিতের কাজ কিন্তু প্রশংসার দাবি রাখে। মায়াবী গানটা নিয়ে এটাই ছিল আমার নিজস্ব বক্তব্য। তোমরা যারা গানটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত, সেটাও আমাকে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।